সালে সিরাজদৌল্লার মৃত্যুর পর যে ইতিহাস ১৭৬৪ সাল পর্যন্ত, এইটুকু ইতিহাস তো জানতে হবে। ইতিহাসে পলাশী যুদ্ধর পর আমরা বক্সার যুদ্ধ পড়েছি। কিন্তু পলাশী যুদ্ধ থেকে বক্সার যুদ্ধের মিডলে যে সময়টুকু রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল, অবশ্যই জানা দরকার। এই ভিডিওর মধ্যে সেটাই আমি জানাবো। খুব ছোট ভিডিও, যারা নতুন ভিজিটর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সিরাজদৌল্লার মৃত্যুর পর ইংরেজরা চাতুরতার সহিত মীর জাফরকে বাংলার মসনদে বসিয়ে দিল। বসিয়ে দেওয়ার পর মীর জাফর যখন ধন দৌলত ঐশ্বর্য অগাধ ক্ষমতা নিয়ে সিংহাসনে বসলো, তার পুত্র মিরান তারা কী করলো, ডেভেলপমেন্ট করার পরিবর্তে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট, সামাজিক ডেভেলপমেন্ট, বিভিন্ন ডেভেলপমেন্ট করার পরিবর্তে তারা ধন দৌলত ঐশ্বর্যে মত্ত হয়ে গেল, যেগুলো বাংলা, বিহার, উড়িষ্যার প্রজারা মেনে নিতে পারেনি। এবার আরেকটি যেটা মেন কারণ হয়েছিল, যেহেতু অর্থনৈতিক বিপর্যয় তৈরি হয়ে গিয়েছিল, সেহেতু যারা সৈন্য বেতনও মাসের পর মাস দিতে পারছিল না, এর ফলে সৈন্যদের একটি বিক্ষোভ তৈরি হয়েছিল, যেটা ইংরেজরা মেনে নিতে পারেনি এবং চাতুরতার সাথে ইংরেজ এই বিক্ষোভটুকু দমন করেছিল। এরপরে ইংরেজরা কী করলো, মীর জাফরকে সরানোর চেষ্টা করলো। মীর জাফর এদিক দিয়ে কী করছিল, ইংরেজদের কিছু প্রভাব মুক্ত থাকার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, সেগুলো ইংরেজরা বুঝে গিয়েছিল। তাই মীর জাফরকে সরিয়ে ১৭৬০ সালের ২০ অক্টোবর মীর কাসিমকে সিংহাসনে বসান এবং পরবর্তীকালে মীর জাফরের পুত্র মিরানকে হত্যা করে। যাই হোক, মীর কাসিম হচ্ছে মীর জাফরের জামাতা, অর্থাৎ জামাই। মীর কাসিম যখন সিংহাসনে বসেন, অনেক কিছু শর্ত সামনে রেখে ইংরেজরা মীর কাসিমকে সিংহাসনে বসান, মানে বিনা যুদ্ধে মীর কাসিম সিংহাসনে বসান। এরপর মীর কাসিম কিন্তু তার শ্বশুরের অর্থাৎ মীর জাফরের মতো এত ভোগবিলাসে মত্ত ছিল না। উনি চাইছিলেন যে বাংলা, বিহার, উড়িষ্যার প্রজারা সঠিকভাবে উন্নতি ডেভেলপমেন্ট করুক, কিন্তু মীর কাসিম সেই দিক দিয়ে লক্ষ্য করে দেখলো যে ইংরেজরা তার প্রত্যেকটা কাজে প্রতিবন্ধকতার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তাই ইংরেজদের প্রভাবমুক্ত হওয়ার জন্য মীর কাসিম রাজধানী স্থানান্তরিত করে কোথায় নিয়ে গেলে, বিহারের মুঙ্গের। এর প্রধান কারণ হচ্ছে ইংরেজদের থেকে নিজেকে প্রভাবমুক্ত বা নিজের প্রশাসনকে প্রভাবমুক্ত রাখার জন্য ইংরেজরা সেটা মেনে নিতে পারেনি। পরবর্তীকালে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করে ইংরেজদের বাণিজ্যিক সম্প্রসারণের উপর ডিপেন্ড। অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে জোটবদ্ধ হয় এবং বক্সার যুদ্ধে লিপ্ত হয়, বিহারের বক্সার যুদ্ধে লিপ্ত হয়। এই যুদ্ধে বাংলার নবাব মীর কাসিম, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার পতন হয় এবং বক্সার যুদ্ধের পতনের পর ইংরেজরা একচ্ছত্র অধিকার কায়েম করে এবং নিজেদের বাণিজ্যিক প্রসার আরও দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। এই ছোট ভিডিও অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।